হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম যে গপু চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। তো ভিডিওটা কিন্তু আজকেও বড় হতে চলেছে। আর আজকে আমি কোথায় যাচ্ছি গেস করতে পারবে? তো আজকে যাচ্ছি আমি কলেজে। তো কারণ আছে কলেজে আজকে এনসিসি ফর্ম ফিল আপ রয়েছে। কারণ জানোই, আর তোমরা ভালো করে যে আগের ব্লগেও দেখেছো যে আমি আগেও বলেছি যে আমার এনসিসি ক্যাম্প রয়েছে 18 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। সো আমাকে কিন্তু ফর্ম ফিল আপ তো করতেই হবে। কিন্তু আমার ফর্ম ফিল আপটা রিম্পা সিনিয়র করে দিয়েছিল, কিন্তু তাও আমাকে কেন আকাঙ্ক্ষা সিনিয়র ফোন করে বলে যে তোকে একটু যেতে হবে ফর্ম ফিল আপের জন্য। আলাম ঠিক আছে। তো সেই কারণে আমি কিন্তু বেরিয়ে পড়লাম। আর বাবাই কিন্তু আমাকে কিন্তু তেলিপুকুর অবধি নিয়ে গেল। তেলিপুকুরে নামার পরে সঙ্গে সঙ্গে আমি কিন্তু বাস পেয়ে গেছিলাম, বাসের সিটও পেয়ে গেছিলাম। কোনো প্রবলেমই হয়নি আজকে। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর বাইরে রোদ ছিল ঠিকই, কিন্তু হাওয়াটা খুব সুন্দর দিচ্ছিল। এদিকে কিন্তু সদরঘাটটা পেরিয়ে গিয়ে তারপরে কিন্তু গান শুনতে শুনতে চলে এলাম কলেজের সামনে। তো বাস থেকে নেমে এখন আমি দেখতে পাচ্ছি বাজারের সামনে রয়েছে, হেঁটে হেঁটে কলেজের সামনে গেলাম। নিয়ে অহনা বলে একজন আছে, সে বললো যে তুই নিউ বিল্ডিংয়ের সামনে আয়, আমরা ওখানে আছি। তারপর আমরা একসঙ্গেই গেলাম হচ্ছে এনসিসি স্টোরে, এনসিসি অফিস রুমে। তো ওখানে গিয়ে আমার নেম প্লেটটা পেয়ে গেলাম, কৃষি চক্রবর্তী নেম প্লেটটা পেয়ে গেলাম। নামার পরই সঙ্গে সঙ্গে আবার এলাম। তো ওরা কিছু ফর্ম ফিল আপ করলো, কারণ ওদের কিন্তু ফর্ম ফিল আপ হয়নি, আমার কিন্তু হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি আবার বেরিয়ে পড়লাম, কারণ আমার আর কোনো কাজ নেই, কারণ আমার তো ফর্ম ফিল আপ হয়ে গেছে। সেটা নেম প্লেটটা নিলাম, ব্যাস বেরিয়ে পড়লাম। তো আজকে ছিল প্রচণ্ডভাবে রোদ, আর মুখে যে কতটা ট্যান পড়বে যে কে জানে ভাই। কারণ হচ্ছে আমার তো জানোই রবিবার দিন আমার রয়েছে আমার একটা অকেশন, সেখানের মধ্যে যদি ট্যান পড়ে যায় মুখের মধ্যে, হেভি একটা ঝামেলার ব্যাপার, বুঝতে পারছোই। তো সেই কারণে আমি একটুখানি টেনশনেও ছিলাম। তারপরে দেখলাম সঙ্গে সঙ্গে গোপালকে বললাম যে গোপোষণা একটা ফাঁকা একটা বাস দে ভাই, তাড়াতাড়ি যেন বাসে উঠে পড়তে পারি, যেন বেশিক্ষণ দাঁড়াতে না হয়, তার সাথে যেন বাসটা যেন ফাঁকা হয়, মানে একটু সিট পাই। তো বিশ্বাস করবে না, গোপালের ভালোবাসায় আমি সত্যি সঙ্গে সঙ্গে একটা বাস চলে গেল ঠিকই, এটা মানে বেশি আর মানে ভিড় ছিল না। কিছুক্ষণের পরই তো দাঁড়ানোর পর দেখলাম আবার বাস পেয়ে গেলাম। তো মিনিমাম 5 মিনিট দাঁড়ানোর পরে 5 মিনিট পর আবার বাস এলো। সেই বাসটা দেখলাম অনেকটাই ফাঁকা, সবই আধেক একজন প্যাসেঞ্জার নেমে গেছে। তো সঙ্গে সঙ্গে একটা সিট পেয়ে গেলাম। আর বিশ্বাস করো পুরো আরামসে কিন্তু তারপর চলে এলাম তেলিপুকুরে নেমেই আমি কিন্তু টোটো ধরে নিয়েছিলাম, মানে নামার সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছে, সিটও পেয়ে গেছি, কোনো প্রবলেমই হয়নি, আমার সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেলাম। তো সেখান থেকে রথতলায় নেমা পড়লাম, আর নেমা পড়ার পরই সঙ্গে সঙ্গে আবার রথতলা থেকে টোটো পেয়ে গেলাম। তো রথতলা থেকে টোটো উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর বিশ্বাস করো আমার টোটাল খরচা যদি বলো যাতায়াত খরচা আমার কত হয়, তো আমার সত্যি কথা বলতে এই যে ধরো যাওয়ার সময় আমার কোনো ভাড়া লাগেনি, টোটো ভাড়া। তো ওখানে 12 টাকা করে 24 টাকা লেগেছে আমার বাস ভাড়া। অ্যান্ড এই 20 টাকা নিয়েছে রথতলা অবধি, তেলিপুর থেকে রথতলা আসতে 20 টাকা, আর এখান থেকে আসতে 10 টাকা, মানে 30, 40, 50, 54 টাকা মতন আমার খরচা হয়েছে। তো কালকে খরচা হয়েছে 30, 30, 60 টাকা, আর এই 24 টাকা, 60, 70, 80, 90, 94 টাকা, ঠিক আছে। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে বাড়ির সামনে চলে এসেছি। আর দেখো কত রোদ, যে কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড রোদ ছিল, ছাতা নিয়ে যেতে ভুলে গেছি আজকে। তো কারণ হচ্ছে এইটুকু ব্যাগের মধ্যে আমি ভেবেছিলাম ছাতাটা নিয়ে নেবো, কারণ ছাতাটাই নিতে ভুলে গেছি। যাই হোক, কিছু করার নেই। এত ভুলো মন নিয়ে যে আমি কীভাবে চলি যে কে জানে, রাস্তাঘাটে যেন আমি মরে পড়ে না যাই। তো যাই হোক, মুখে যে কতটা ট্যান পড়ছে কে জানে। তো যাই হোক, কথা বলতে বলতে বাড়ির সামনে তো চলে এলাম বাড়িতে। তো চলো এবার ড্রেস চেঞ্জ করে নিই আর ফ্রেশ হয়ে নিই। আর এখন বেজে গেছে দেখতে পাচ্ছ 1টা 5। তো বাড়ি চলে এসেছি, আর এখন ব্যাগটা রেখে দিয়েছি। আর এই দিয়ে গোপাসনা এখন বসে রয়েছে, কারণ সকালে দুপুরে খাবার দিয়ে গেছিলাম। তো ভিডিওটা কেমন লাগে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে দিও। টাটা সবাইকে, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, গুড আফটারনুন সবাইকে, শুভ দুপুর।